খেতে পারবো। ছোটভাবে চলে যাওয়ার পর আমি জেরিনকে ডাকলাম, জেরিন কোথায় তুমি? জেরিন সামনে এলো না আমার। খাওয়ার পরে ডাকলাম ওর নাম ধরে, আসেনি সে। ভাবলাম অভিমান করেছে তাই আসছে না, পরে আসবে। কিন্তু আমার ধারণা মিথ্যে করে দিয়ে সে আর আসেনি। পরপর 3টা দিন কেটে গেল, জেরিনকে এক মুহূর্তের জন্য দেখিনি। তাকে ছাড়া কেমন জানি একটুও ভালো লাগছিল না আমার। শুধু তার কথা মনে পড়ছিল আর খুব কষ্ট হচ্ছিল তাকে ছাড়া। তবে কি জেরিন আমাকে ছেড়ে চলে গেল চিরদিনের জন্য? আর আসবে না সে? কেন জানি জেরিনকে এই 3 দিন না দেখে আমার মোটেও ভালো লাগছিল না। সারাক্ষণ শুধু ওর কথা ভাবতাম। নিজের অবস্থা দেখে নিজে অবাক হয়ে যাই আমি। এতটা গম্ভীর নিজেকে আমি কখনো হতে দেখিনি। শুধু জেরিনকে কাছে পেতে চাইতাম। এটাই হয়তো ভালোবাসা। একদিন ভালোবাসা কি আমি জানতাম না। আজ মনে হচ্ছে আমি জেরিনকে ভালোবাসি। ওকে কাছে পেলে আর হারাতে দেব না। ভালোবাসা দিয়ে আগলে রাখবো আমার হৃদয়ের সাথে। সেদিন রাতে আমার কিছুতেই ঘুম আসছিল না, শুধু কান্না পাচ্ছিল। জানালার পাশে বসে বাইরে তাকিয়েছিলাম। চাঁদটাকে দেখে মনে হলো জেরিন যেন আমার দিকে তাকিয়ে চাঁদ হয়ে কাছে আসছে না অভিমান করে। 2 চোখ বেয়ে আমার জল গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। এতটা আবেগী কখনো আমি হইনি। হঠাৎ কারো নরম হাতের স্পর্শ পেয়ে চমকে উঠলাম। 2 চোখ মুছে তাড়াতাড়ি তাকালাম আগন্তুকের দিকে। খুশিতে মনটা ভরে উঠল জেরিনকে দেখে। দেরি না করে জেরিনকে শক্ত করে জড়িয়ে ধরলাম। তারপর জিজ্ঞেস করলাম, কোথায় গিয়েছিলে আমাকে ছেড়ে? জেরিন করুণ কণ্ঠে বলল, যেতে পারলাম কই? তোমার ভালোবাসার টান আমাকে আটকে রেখেছে। আমি সারাক্ষণ তোমার পাশে অদৃশ্য হয়েছিলাম, দেখা দিইনি। কারণ আমি চেয়েছিলাম তোমার বুকে আমার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে, এবং আমি তা পেরেছি। আমি জেরিনকে আরো শক্ত করে জড়িয়ে ধরে বললাম, হ্যাঁ জেরিন, এই 3 দিনেই বুঝেছি তোমাকে আমি অনেক ভালোবাসি আর হারাতে চাই না তোমাকে। জেরিন বলল, তাহলে বলো, তুমি আর কোনো মেয়ের সাথে বেশি মিশবে না, কথা বলবে না? আরে ওরা তো আমার ভাবি, হোক ভাবি, আমার হিংসে লাগে তুমি কোনো মেয়ের সাথে বেশি কথা বললে। আচ্ছা ঠিক আছে, আর বলবো না। শুধু তুমি হারিয়ে যাবে না বলো? হারিয়ে যাব কেন? আমাকে বেশি বেশি করে আদর করতে হবে, ভালোবাসতে হবে, নইলে হারিয়ে যাব। আমি অনেকক্ষণ তাকিয়ে থাকলাম ওর মুখের দিকে। পরীরা বুঝি এত সুন্দরী হয়? ওর মায়াবী চেহারাটা আমাকে আকৃষ্ট করতে লাগলো। শুধু তাকিয়ে থাকলাম তার মায়াবী চেহারার দিকে। অনেকক্ষণ আমার স্পর্শ না পেয়ে জেরিন চোখ খুলল। রেগে উঠে বলল, সরো, আমি চলে যাব। কেন? কই আদর করছো? করেছি তো, থাক, আর করতে হবে না। চলো বাইরে যাব। ওকে চলো। বাইরে এসে জেরিন আমাকে তার পিঠে নিল। তারপর সে তার ডানা মেলে উড়াল দিল আকাশে। এবার সবকিছু আমার অন্যরকম লাগছে। আগেও অনেকবার জেরিনের সাথে আকাশে ভেসে বেরিয়েছি, কিন্তু এইবারের মতো এতটা ফিলিংস কখনো জাগেনি। হয়তো এখন আমি ভালোবাসা বুঝি বলে, জেরিনকে অনেক ভালোবাসি বলে। জেরিন আমাকে নিয়ে আকাশের অনেক উপরে উঠে এলো। আমি তাকে বললাম, জেরিন, আমি পরীর দেশে যেতে চাই। জেরিন বলল, না, তোমাকে আমি ওখানে নিয়ে যেতে পারবো না। ওখানে কিছু দুষ্ট জিন আছে, তারা মানুষ দেখলে তাদের ক্ষতি করে। আমি চাই না আমার ভালোবাসার কোনো ক্ষতি হোক। কিন্তু আমি যেতে চাই। তুমি তো বলেছ তুমি থাকতে আমি যেন ভয় না করি। ভয়টা তোমার না, ভয়টা আমার। আমি তোমাকে হারাতে পারবো না। আজ একটা সত্যি কথা বলি। হ্যাঁ বলো। আমি তোমাদের জগতে পালিয়ে এসেছি। পরিদেশে আমার বিয়ে ঠিক হয়েছিল একটা জিনের সাথে। আমার ওই বিয়েতে কোনো ইচ্ছা ছিল না, তাই পালিয়ে আসি এখানে।